বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল। বললেন, আমাদের সেরা বলার শরীফুল একাদশে জায়গা পায় না, অথচ সাকিব মাহমুদুল্লাহরা অটো চয়েস। কি দারুণ পলিটিক্স বাংলাদেশ দলে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের বেশ মিল। উইকেট ও স্পিন সহায়ক হয় সাকিব আল হাসানের কাছ থেকে দলের প্রত্যাশা ছিল অনেক। আর আইপিএলের সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ভারতের সবচেয়ে বেশি খেলেছেন সাকিব। তারপরও গত বিশ্বকাপে ফ্লপ হন সাকিব। আর বিশ্বকাপের পরে জানা যায় চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। তারপরও বেছে বেছে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাই তো সাকিব টি-20 বিশ্বকাপের অটো চয়েস কীভাবে হন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, মাহমুদুল্লাহ ওয়ানডে বিশ্বকাপে রান করার পর বোর্ড পরিচালকরা তাকে অটো চয়েস বানিয়ে দিলেন। তাদের বোঝা উচিত ছিল ওয়ানডেতে ভালো খেলা মানে টি-20তে অটো চয়েস হয়ে যাওয়া না। এই বিশ্বকাপের পর নিশ্চয়ই নীতি নির্ধারকরা উপলব্ধি করতে পারছেন মাহমুদুল্লাহকে অটো চয়েস বলার ঠিক হয়নি। আর সাকিব তো ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন। ভারত বিশ্বকাপে ভালো খেলেননি, এবার টি-20 বিশ্বকাপেও ফ্লপ। আমি মনে করি বিসিবির অটো চয়েস নীতি থেকে বেরিয়ে আসা উচিত। অথচ পুরো বিশ্বকাপে বেঞ্চে বসে কাটালেন শরীফুল। বিশ্বকাপে আমাদের সেরা 1 নম্বর বলারকে একটা ম্যাচও দিলাম না, এটা অবশ্যই দুঃখজনক।